বিসমিল্লাহির রহমানির রহিম। এক ভাই প্রশ্ন করেছেন, রমজানে এক ব্যক্তি সাহারি খাইছে, শেষ রাত্রে খানাকে বলে সাহারি, আমাদের অনেকে বলে সেহরি। সেহরি না, সেহরি মানে হলো জাদু, না জাদুর কিছুতে নেই। এই সাহারি সে খাইছে, খেয়ে নিয়ত করছে, কিন্তু এরপরও সে আবার কিছু খেল, তাতে কোনো সমস্যা নেই। সাহারি করার পরে নিয়ত করছে রোজার, নিয়ত করার পরে আবার খাইছে, এতে কোনো সমস্যা নেই। সে যে নিয়তটা করছে, ওই নিয়তটা স্টার্ট হবে শবে সাদেক থেকে। ওই নিয়তটা শুরু হবে কোন জায়গা থেকে? ফজরের টাইম যখন থেকে শুরু হয়, নিয়তের কার্যকারিতা ওইখান থেকে শুরু হবে। নিয়তের কার্যকারিতা যেখান থেকে শুরু হবে, আবার যে খাইল সেটা তার আগে খায় নাই, দ্বিতীয়বার যে খাইল তো তার আগে হয়েছে না, সমস্যা। তাছাড়া নিয়ত তো আধা দিনের আগ পর্যন্ত করা যায়, বেলা 11টা পর্যন্ত ফরজ রোজার নিয়ত করা যায়। বেলা মুখে বলার কোনো দরকার নেই, দিলে দিলে নিয়ত করলে হয়ে গেল। নাওয়াইতু সিয়াম, কি রোজা, কি নিয়ত? নাওয়াইতু সিয়াম, শেষ। অনেকে আগের যুগের কি একটা লম্বা নিয়ত পড়ে, গাদাম মিন শাহরে রমজান, কি গাদাম, এগুলো দরকার নেই। ওই নিয়তটা এই জন্য গলত যে আপনি আজকের রোজার নিয়ত করবেন। আজকে কোন রোজার নিয়ত করবেন? আজকেরটা না আগামীকালকেরটা? যশব যে নিয়ত শোনাইল, ওখানে আগামীকালকে রোজার নিয়ত করা হয়েছে, তো ওটাতে এখন দরকার নেই। নয়তো গাদাম মিন শাহরে রমজান, গাদান মানে কি? আগামীকাল। আগামীকালকে নিয়ে তো আপনাকে কে করতে বলছে? আগামীকালকে ওই সময় করবেন, আগামীকাল আসলে। এখন আগামীকালকে নিয়ত করতেছেন কেন? ওই নিয়তটাই গলত। যেমন তারাবির 4 রাকাতের পরপর একটা দোয়া পড়ে, লম্বা দোয়া, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, পড়ে না অনেক জায়গায়, কোনো ভিত্তি নেই। 4 রাকাত পরপর এই দোয়া পড়ার কোনো ভিত্তি নেই। আপনি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা পড়েন। দুরূদ শরীফ পড়েন। ভিত্তি জিনিস পড়ার দরকারটা কি? তো আগের যুগে ক্যালেন্ডারও লেখা হয়তো ওটা সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, অর্থ তো ভিত্তিহীন। হাদিস মান্য করার নামে অসংখ্য হাদিসকে যারা বাদ দিচ্ছে, সেই আহলুল হাদিসের ইমানের বিষয় কিরূপ ধারণা রাখা সহি হইবে? হাদিস যদি এরা অস্বীকার করে, কারণ আমরা যা করি আমাদের প্রত্যেকটার জন্য কিন্তু হাদিস আছে, আমরা হাদিসের বাইরে না। তারা যেটাকে অস্বীকার করে, তো হাদিস অস্বীকার করলে তো ইমানের বিরাট ক্ষতি, বা ইমান চলে যাওয়ারও ভয় আছে। এই জন্য তারা কঠিন অবস্থা আছে। তারা এদেরকে বলে মুনকিরে হাদিস। কি বলে? মুনকিরে হাদিস।
ফল যেমন কাঁঠাল, লটকন, আম লেখে নাই কেন? বাগানে গাছে থাকা অবস্থায় বিক্রি করা যাবে কিনা, বিক্রি করা গেলে বিধান কি? ফল যদি গাছে থাকে আর ওই যে নষ্ট হয়ে যায় না ছোটকালে, ওই টাইমটা অতিক্রম করে, ওই পিরিয়ডটা, তো গাছে রেখে বিক্রি করা যায়। কিন্তু যে কিনবে তাকে এক্ষুনি নিয়ে আসতে হবে, ওই ফল পেড়ে নিয়ে আসতে হবে। অথবা কেনার সময় সে কিছু বলল না, কিনে ফেললো, পরে বাগানওয়ালার কাছে রিকোয়েস্ট করলো যে ভাই আমি কয়েকটা দিন পরে নিব। মূল কথাবার্তার মধ্যে না, এটা পরে, এটারও অবকাশ আছে। কিন্তু মূল দায়িত্ব হলো ওই ফল বেচা যায়, এর ফল দেখে তো আন্দাজ করা যেতে এখানে কত ফল আছে, গাছে নজর করলে বোঝা যায় না, তো সে সেই হিসেবে কিনলো। মাছ পুকুরের মধ্যে রেখে কিন্তু বেচা যায় নেই, এটার উপর কেয়াস করবেন না। পানির মধ্যে মাছ রেখে বেচা যায় নেই, কিন্তু গাছের মধ্যে আম রেখে কাঁঠাল রেখে বেচা যায়। কিন্তু কথা হলো তাৎক্ষণিক নিয়ে যেতে হবে, পরে নষ্ট হয়ে গেলে বাগানের মালিককে দোষ দিবে যে আপনার কাছে থাকা অবস্থায় তো নষ্ট হয়েছে, আমি টাকা আর কি দিব, এটা চলবে না। তবে আমাদের দেশে যেটা হয় সেটা তো ফল আসার আগে বিক্রি হয়, এটা তো জায়েজ হয়। মূল যেটা বেচতেছে, বেচা কেনা করতেছে, ওটা এখনো অস্তিত্বই হয় নাই, অস্তিত্বই হয় নাই। আপনার গাভীর পেটে বাছুর আপনি আগে বেশি দিলেন যে এই গাভীর পেটে যে বাছুর আসবে তা আপনার কাছে বেচলাম, পরে বাছুর না হয় একটা, কি বেচবেন? ওরকম আম আসার আগে বেচা যাবে না, আসার সাথে সাথেও বেচা যাবে না, ওটা মোটামুটি ব্যবহারযোগ্য হইতে হবে। হ্যাঁ, আমার একটা ফ্ল্যাট আছে, তা বিক্রি করার নিয়ত করি নাই, ভাড়া দেওয়ার নিয়ত করি নাই, কি করব এখনো নিয়ত করি নাই। এর উপরে যাকাত আসবে কিনা এটা আপনাকেই ফয়সালা করতে হবে, আপনি কি করবেন, এছাড়া কোনো মুফতি ফয়সালা দিতে পারবেন না। যদি বেচার নিয়ত করেন তো যাকাত আসবে, যদি ভাড়া দেওয়ার নিয়ত করেন তো যাকাত আসবে না, ভাড়া দিবেন বা নিজে থাকবেন তো যাকাত আসবে না। কোন একটা সাইড আপনাকে পরিষ্কার করতে হবে। মেধাবী ও গরিব ছাত্রদেরকে বিভিন্ন সংস্থা এবং ব্যাংক যে শিক্ষাবৃত্তি দিয়ে থাকে তা গ্রহণের বিধান কি? এই শিক্ষাবৃত্তিটা কি সুদের টাকা দিয়ে দেয় না ভালো টাকা দিয়ে দেয়? ব্যাংকওয়ালারা সুদের টাকা দিয়ে, তা আপনারাই বুঝেন, সুদের টাকা তো সুদের টাকাই। কাজেই ব্যাংকের বৃত্তি নেওয়া যাবে না। তবে ওই ছেলে যদি এত গরিব হয় সে যাকাত খাওয়ার উপযুক্ত, তো তার জন্য ব্যাংকের সুদটা নাজায়েজ না, তো যাকাত খেতে পারে, ব্যাংকের সুদ তাকে দেওয়া যায় সবের নিয়ত না করে, তার জন্য নাজায়েজ না। এরকম গরিব ছাত্র যদি হয়
তার জন্য ঠিক আছে। কেউ যদি গুনাহরত অবস্থায় থাকে, যেমন হাফ প্যান্ট পরে আছে অথবা তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, এমন অবস্থায় তাকে সালাম দেওয়া যাবে কিনা? না, গুনাহরত ব্যক্তিকে সালাম দেওয়া যাবে না। এবং আমাদের ইসলামী শরিয়াতে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নামে কোনো ফ্রেন্ড নেই, এগুলো জিনার পার্টনার, জিনার পার্টনার নাম দিছে বয়ফ্রেন্ড, শয়তানি আর কি। বর্তমান হালাতে এতাদপন্থী ভাইদের সাথে কি খানা খাওয়া, লেনদেন, কথাবার্তা, উঠা বসা আগের মতোই ঠিক রাখবো নাকি এদের থেকে এড়িয়ে চলব? এরা তওবা করে ফিরে আসা পর্যন্ত এড়িয়ে চলতে হবে। কারণ আপনি দোয়া কুনুতের মধ্যে আল্লাহর সাথে একটা ওয়াদা করছেন, দোয়া কুনুতের মধ্যে কি, অনাতরুকু মাই ইয়াফজুরুকা, অনাতরুকু মাই ইয়াফজুরুকা, আল্লাহ যে তোমার নাফরমানি করবে আমি তার সাথে সম্পর্ক রাখবো না, তার সাথে সম্পর্ক রাখবো না। তো ওরা যে ব্যাখ্যা দিচ্ছে এটা পার্টি, এটা তো আল্লাহ নাফরমানি, আল্লাহ নাফরমান। আজিব আজিব শর্ত। কোরআন অর্থ না বুঝে পড়লে গুনাহ হবে, শরীয়ত উল্টাই দিল। আল্লাহ রাস্তায় বেরে তওবা না করলে তওবা কবুল হবে না, আল্লাহ রাস্তায় বের হয়ে তওবা করলে কবুল হবে, আর বের না হলে এটা তো কেউ বলে নাই, উনি পাইলে কোথায়? মন গড়া ব্যাখ্যা। এদেরকে তওবার দাওয়াত দিতে হবে, তোরা ফিরে আসো, ফিরে আসা পর্যন্ত এড়াই চলতে হবে। আর না, আশঙ্কা আছে আপনিও তাদের মতো হয়ে যেতে পারেন, যদি উঠা বসা করেন আপনিও এতাআতি হয়ে যেতে পারেন। পিছনে কাজা নামাজ আছে 6 ওয়াক্তের বেশি, এই অবস্থায় একদিন ফজরের নামাজ কাজা হয়ে যায়, তো ওই ফজরের নামাজ কাজা না করে জোহরের নামাজ পড়ি, এখন কি আমার জোহর নামাজ সহি হয়েছে? সহি হয়ে গেছে। কারণ আপনার 6 ওয়াক্তের বেশি কাজা থাকার দরুন আপনি সাহেবে তরতিব না, সাহেবে কাজা নামাজের 6 ওয়াক্তের কম হয় তো সিরিয়াল মেনটেন করা জরুরি। 6 ওয়াক্তের বেশি হইলে বেহুদার কাতারে চলে যায়, তখন তারা সিরিয়াল মেনটেন করা লাগে না, কিন্তু বেহুদা তা পারে তো, এই জন্য আপনার জোহর হয়ে গেছে। যে মহিলার সন্তানের বয়স 3 মাস, সন্তান শুধু মায়ের দুধ পান করে, এখন ওই মা কি রমজানের রোজা রাখতে পারবেন? ওই মা কি রমজানের রোজা রাখতে পারবেন? যদি দেখা যায় রোজা রাখতে গেলে মায়ের দুধ শুকায় যায়, বাচ্চায় দুধ পায় না, তার স্বাস্থ্যহানির আশঙ্কা, তখন মা এই মুহূর্তে রোজা রাখবে না, বাচ্চা একটু বড় হলে রাখবে। আর যদি দুধ না শুকায় বা বিকল্প দুধ দিয়েও চালাই নেওয়া যায় তাহলে রাখবে। হালাতের উপর, শিশুর জানে ক্ষতি না করে যদি পারে তো রোজা রাখবে, জানের ক্ষতি হলে রোজা বাদ দিয়ে ওকে বাঁচাবে। আল্লাহ তাআলা সব জায়গায় বান্দার হককে প্রাধান্য দিচ্ছেন, বান্দার হককে প্রাধান্য দিচ্ছেন।
আমার আব্বা আমার বিয়ে বাবদ খরচের জন্য কিছু টাকা জমা রেখেছেন, একই সাথে কিছু জমিও রেখেছেন, যা বিবাহের সময় বিক্রি করে বিয়ে বাবদ খরচ করবেন। এগুলোতে অন্য কোনো খরচ বাবদ দেওয়া হয় না। এই টাকা ও জমির উপরে যাকাত আসবে কিনা? ফসলি জমির উপর তো যাকাত আসে না, কিন্তু যে জমিটা বেচার নিয়ত সেটা যাকাতের মাল, তার উপর যাকাত আসবে। কাজেই আপনার আব্বা আপনার বিয়ের জন্য যে নগদ টাকা রাখছে আর প্লট রাখছে, প্রত্যেক বছর এই দুটোটার উপর কি করতে হবে? যাকাত দিতে হবে। তারপর যখন নাকি এই কাজে খরচ করে ফেলবে, তোর আর টাকাও নেই, যাকাতও নেই, মাথাও নেই, ব্যথাও নেই, টাকাও নেই, যাকাতও নেই। আমাদের মহল্লায় এক ভাইয়ের সাথে মিশতে গেলেই জবান বা হাতের দ্বারা লাঞ্ছিত হইতে হয়, অর্থাৎ গায়ে হাত তোলে। কোন জঙ্গল থেকে আসছে? অথবা জবান দিয়ে অপমান করে। এ তো মুসলমানই হয়নি। এমত অবস্থায় তার সাথে সম্পূর্ণ চলাফেরা কথাবার্তা বন্ধ করা জায়েজ আছে কিনা? জায়েজ আছে। এরকম জন্তু জানোয়ার থেকে দূরে থাকা জায়েজ আছে। এটা একটা হায়াওয়ান জানোয়ার, কথায় কথায় গায়ে হাত তুলবে, গালি দিবে, তা মানুষের মধ্যে পড়ে না। দোপায়া জানোয়ার। আবু জাহাল যেরকম দোপায়া জানোয়ার ছিল না, এরকম বড় বড় আলেমদেরও ভুল ধরে। উনি আলেম। মাওলানা শব্দের অর্থ কি? মাওলানা শব্দের অনেকগুলো অর্থ আছে, 22-23টা অর্থ আছে। মাওলানা এটা দুটো শব্দ, কিন্তু মাওলা একটা, না একটা। এক অর্থ হল পথ প্রদর্শক, মাওলানা মানে আমাদের পথ প্রদর্শক। মাওলার আর এক অর্থ বন্ধু, আমাদের বন্ধু। মাওলার এক অর্থ সাহায্যকারী, আমাদের সাহায্যকারী। কাজে এর অনেকগুলো অর্থ হয়। আলেম ওলামাকে যে মাওলানা বলা হয় এখানে, যদি তারা মানুষকে জান্নাতের রাস্তা দেখায়, জান্নাতের পথ দেখায়, এসব কি বলা হয়? মাওলানা। অনেকে না বুঝে রেখে সেরেক বলে, মাওলানা তো আল্লাহ, আনতা মাওলানা, আল্লাহকে মাওলানা বলা হয়েছে, মানুষকে কেমনি বলবো? অথচ কোরআনে সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা নবীজিকে বলছে, জিব্রাইল আপনার মাওলা, সমস্ত মুমিনরা আপনার মাওলা। আল্লাহ নিজে করতেছে, তাহলে সেরেক হয়েছে। আমাদের মসজিদে রমজান মাসে একটি বড় বাক্স বানানো হয়, প্রত্যেক রমজানে বানানো হয়, এবং ইমাম সাহেব এলান করেন, যার যতটুকু তৌফিক হয় বাক্সের মধ্যে দিয়েন। ওই টাকাই হাফেজ সাহেবদের দিয়ে থাকে। এখন আমরা যদি তারাবির নামাজ পড়ি তাহলে কি হবে? আগেরটাই যদি যখন জানাজানি হয়ে গেছে যে এই বাক্সে হাফেজ সাহেবদের জন্য টাকা তোলা হইতেছে, খাতা কলম দিয়ে তোলার মতো ওটা আর একটা বিকল্প ব্যবস্থা, টাকা তোলাই তো হল। হাদিয়া তো হাতে হাতে দিতে হয়, হাতে হাতে দিতে হয়, যাতে উনি আপনার চেহারাটা দেখে, আপনার জন্য দোয়া করতে পারে। তা আপনি বাক্সের মধ্যে ফেললেন, বাক্সে ফেলাটা দানের টাকা, হাদিয়ার টাকা বাক্সে ফেলানো যায় না। তাহলে হাফেজ সাহেব কার জন্য দোয়া করবে?
বাক্সের জন্য দোয়া করবে? বাক্স আমাকে 20,000 টাকা দিচ্ছে, গলত সিস্টেম। না জানার কারণে মানুষ এইগুলো করে। পবিত্র হজের সময় মদিনা শরীফে যে 8 দিন অবস্থান করতে হয়, তখন যদি ঘরে একা নামাজ পড়া হয়, তা কি কসর পড়তে হবে নাকি পুরা? মদিনা যেহেতু আপনি 8 দিন থাকবেন, কাজে আপনি তো সেখানে মুসাফির। মদিনায় আপনি কি 15 দিন তো থাকতেছেন না। কাজে ঘরে কোনো কারণে একা নামাজ পড়লে তো কয় রাকাত পড়তে হবে? কসর পড়তে হবে। আর মসজিদে পড়লে পুরা পড়তে হবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি লিখছে মিনাজের পরে পড়া যায়। এবং লা ইলাহা ইল্লাল্লাহ, এই দুটি জিকিরের খতম দেওয়া যাবে কিনা? তা তো যাবে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, জালালে খতম পড়ে না এটা দিয়ে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি